বন্ধুরা স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে একটা ক্লিকে আপনার কম্পিউটারের যে কয়টি ড্রাইভ আছে সব কয়টি ড্রাইভ রিফ্রেশ করবে। তো সেটা করলে আপনার কম্পিউটারের যে কাজের গতি সেটা অনেকটা বেড়ে যাবে। তো আমি শুরুতেই আপনার কাজে চলে যাই। প্রথমে আপনাদেরকে একটা নোটপ্যাড নিয়ে নিতে হবে, ঠিক আছে? এটা আমি ওপেন করব। ওপেন করার পর আমি আমার মাই কম্পিউটারটা ওপেন করে যে কয়টি ড্রাইভ আছে সেটা আমি প্রথমে আগে একটু লিখে নেই, ঠিক আছে? যেমন ধরুন আমার আছে C:, ঠিক আছে? আমি একটা একটা করে নেই। তারপর হলো D:, তারপরে আছে হলো E:, দিয়ে দেই। তারপর F:, তারপর হলো G। ওকে, আমি ড্রাইভগুলো নিয়ে লিখছি। এবার আমি উপরে চলে যাব। উপরে গিয়ে আমি সিম্পলি লিখব ইকো অফ। ওকে, এটা লেখার পরে আমি দিয়ে দিব CD/। ওকে, তারপর আমার যে কাজ হবে যে প্রত্যেকটা ড্রাইভের উপরে আমি জাস্ট একটা কমান্ড লিখব, সেটা হলো ট্রি। সেটা হলো TREE, ঠিক আছে? আমি এটা কপি করে নিলাম। কপি করে আমি প্রত্যেকটা ড্রাইভের উপরে এই জিনিসটা আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? ওকে, তো আমি এখন এটা সেভ করব। এটার জন্য আমাকে এটা অবশ্যই, আচ্ছা একটা কথা বলে, এটা এমনি নর্মালি সেভ করতে হবে না, এটাকে ব্যাট ফাইলে সেভ করা লাগবে। ব্যাট হচ্ছে ব্যাচ প্রসেসিং ফাইল। এটা আপনার উইন্ডোজের একটা কমান্ড ফাইল, ঠিক আছে? তো আমি এটা আমি আবার সেভ অ্যাজ ক্লিক করলাম, ঠিক আছে? এটা আমি লিখব, আমি এটা নাম দিয়ে দিচ্ছি রিফ্রেশ ড্রাইভস। ওকে, তো আমি এটা সিম্পলি ডেস্কটপে আমি করে নিচ্ছি। আর এখানে দিব ডট। ওকে, তো আমি সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, এটা ক্লোজ করে দিচ্ছি। এটাই হলো আমার সেই ফাইলটা, ঠিক আছে? এখন আমি দেখি, আপনার টেস্ট করে দেখি। ওকে, এটা রিফ্রেশ হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, অটো রিফ্রেশ কমপ্লিট হওয়ার পরে এই ফাইলটা অটো ক্লোজ হয়ে যাবে। তো ক্লোজ হয়ে গেলে আপনাদেরকে ভাববেন না যে কাজ হয়নি বা সামথিং রং, এরকম মনে করার কিছুই নাই। কারণ এটা প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ফাইলটা অটো ক্লোজ হয়ে যাবে। তো আমরা ওয়েট করি একটু, দেখি শেষ পর্যন্ত কি হয়। ওকে, দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হওয়ার পরে অটো ক্লোজ হয়ে গেছে। তো এইভাবে আপনারা একটা ড্রাইভ রিফ্রেশ করার জন্য একটা আপনার ব্যাট ফাইল তৈরি করে আপনাদের জাস্ট একটা ক্লিকেই আপনাদের সবগুলো ড্রাইভ রিফ্রেশ করে নিতে পারেন। তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।